হয়ে গেছে, হাতে অল্প তেল লাগিয়েছি, এবার গোল গোল কোফতা বানিয়ে নেব। আর হ্যাঁ, পাউরুটিটা আপনারা আলাদা করেও পিষে দিতে পারেন এর সঙ্গে, আর কিংবা ব্রেড কাম যদি বাড়িতে থাকে ব্রেড কামও দিতে পারেন। আর তো এরকম হয়ে গেলে 2-4 ফোঁটা পাতিলেবুর রস, যদি বাড়িতে লেবু থাকে বাড়িতে লেবু থাকলে 2-4 ফোঁটা লেবু দিয়ে দেবেন, দিলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে কোফতাটা। এইভাবে গোল গোল সাইজ শেপ দিয়ে দেবেন, দিয়ে এই এক এক করে প্লেটে রেখে দেবেন। হয়ে গেছে, এবার তেলে এক এক করে আলু আলাদা করে, কোফতা আলাদা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, যেই তেলে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম ওই তেলটা এখানে ইউজ করব। আর এক এক করে আলু দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো আলুগুলো। আলু ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। এবার ডিমগুলো ভেজে নেবো তেলে। ডিম ভাজাও হয়ে গেছে, এবার কোফতাগুলো ভেজে নেব। ভাতটা রান্নার জন্য দেখুন জল বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো 1 চামচ লবণ, 4টে তেজপাতা আর কিছু গোটা মশলা, জিরে, সাহা জিরে, ওই জাবিত্রী, গোল, দালচিনি, লং, সব কিছু ওই গোটা মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি। ভাতটা যাতে জড়িয়ে না যায় তার জন্য অল্প তেল আর অর্ধেক লেবু দিয়ে দেবো। এবার ঢাকনা চাপা দিয়ে জলটা ফুটিয়ে নেবো। জলটা ফুটে গেলেই চালগুলো দিয়ে দেবো। কোফতা ভাজা হয়ে গেছে, এগুলো এবার এক এক করে তুলে এক সাইডে রেখে দেবে। এই তেলে দিয়ে দেবে এবার পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা লাল করে ভাজবো পেঁয়াজটাকে। জল ফুটে গেছে, এবার দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, এইভাবে টুকরো করে। এটা ঝাল লঙ্কা নয়। এবার চালগুলো ঢেলে দেবো। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিকেন, দিয়ে 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট, টমেটো দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাগুলো, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে আর লবণ, 3টে কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। টক দই, ধনে পাতা আর পুদিনা পাতা কুচি দিয়ে আর অল্প কষিয়ে নিয়ে দিয়ে দেবো মশলাগুলো, গরম মশলাগুলো, 1 চামচ গরম মশলা আর 1 চামচ যেই মশলাটা তৈরি করেছিলাম বিরিয়ানি, দিয়ে একবার দুবার নেড়ে নিয়ে জল দিয়ে দেবো অল্প। 1/2 গ্লাস জল দিয়ে সিদ্ধ করতে দেবো। 5 মিনিট রেখে দেবো আস্তে করে, গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো, সিদ্ধ